অনেক দিন আগে পাহাড় আর সবুজ বনের মাঝখানে ছিল ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামের নাম ছিল চন্দ্রপুর। গ্রামের চারপাশে ছিল নদী, ফুলের বাগান আর বড় বড় গাছ। সেখানে থাকত একটি মেয়ে, তার নাম ছিল মেঘলা। মেঘলা ছিল খুব দয়ালু আর সাহসী। সে প্রতিদিন বনের ধারে গিয়ে পাখিদের খাবার দিত আর ফুলের সঙ্গে কথা বলত। একদিন বিকেলে মেঘলা বনের ভিতর হাঁটছিল। হঠাৎ সে দেখতে পেল এক অদ্ভুত নীল আলো। আলোটা ধীরে ধীরে একটি বড় গাছের পেছনে গিয়ে থামল। মেঘলার খুব কৌতূহল হল। সে ধীরে ধীরে এগিয়ে গেল। গাছের পেছনে গিয়ে সে অবাক হয়ে দেখল একটি ছোট্ট পরী বসে আছে। পরীর নীল রঙের ডানা আর ঝকঝকে পোশাক। কিন্তু পরীটি খুব মন খারাপ করে বসেছিল। মেঘলা জিজ্ঞেস করল, তুমি কে? পরীটি মৃদু হেসে বলল, আমি নীল পরী লুনা। আমি জাদুর রাজ্য থেকে এসেছি। মেঘলা অবাক হয়ে বলল, তুমি এত দুঃখী কেন? লুনা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাদের জাদুর বনে একটি জাদুর ফুল ছিল। সেই ফুলের আলোতেই পুরো বন সুন্দর আর আনন্দে ভরা থাকত। কিন্তু এক দুষ্ট জাদুকর সেই ফুল চুরি করে নিয়ে গেছে। এখন আমাদের বন অন্ধকার হয়ে যাচ্ছে। মেঘলার খুব খারাপ লাগল। সে বলল, চলো, আমরা ফুলটা খুঁজে বের করি। লুনা অবাক হয়ে বলল, তুমি কি সত্যি আমাকে সাহায্য করবে? অবশ্যই, মেঘলা হাসল। তারপর তারা দুজনে জাদুর বনের পথে রওনা দিল। কিছু দূর যাওয়ার পর তারা এক বিশাল নদীর সামনে পৌঁছাল। নদীর পানি খুব দ্রুত বয়ে যাচ্ছিল। লুনা বলল, এখন কি হবে? আমরা তো পার হতে পারব না। মেঘলা চারদিকে তাকিয়ে কয়েকটি বড় গাছের ডাল খুঁজে পেল। সে বুদ্ধি করে ডালগুলো দিয়ে ছোট্ট একটি সেতু বানাল। তারপর দুজনে সাবধানে নদী পার হল। নদী পার হতেই তারা শুনতে পেল কারো কান্নার শব্দ। একটু এগিয়ে দেখে একটি ছোট্ট খরগোশ কাঁদছে। তার পা কাঁটায় আটকে গেছে। মেঘলা তাড়াতাড়ি খরগোশটিকে সাহায্য করল। খরগোশটি খুব খুশি হয়ে বলল, ধন্যবাদ, তোমরা খুব ভালো। তোমাদের সাহায্যের জন্য আমিও সাহায্য করব। খরগোশটি জানালো যে দুষ্ট জাদুকর পাহাড়ের ওপারের কালো দুর্গে থাকে। সেখানে জাদুর ফুলটি লুকিয়ে রাখা হয়েছে। তারা পাহাড়ের দিকে এগিয়ে চলল। পথটা ছিল খুব কঠিন। চারদিকে অন্ধকার আর ঠান্ডা বাতাস। কিন্তু মেঘলা সাহস হারাল না। অবশেষে তারা কালো দুর্গের সামনে পৌঁছাল। দুর্গের দরজায় ছিল বিশাল লোহার তালা। লুনা দুঃখ করে বলল, এটা কিভাবে খুলব? মেঘলা লক্ষ্য করল তালার পাশে তিনটি রঙিন পাথর আছে। সে বুদ্ধি করে পাথরগুলো ঠিকভাবে সাজিয়ে দিল। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। দুর্গের ভিতরে ঢুকে তারা দেখতে পেল দুষ্ট জাদুকর একটি সোনার বাক্স পাহারা দিচ্ছে। সেই বাক্সের ভিতরেই ছিল জাদুর ফুল। জাদুকর গর্জে উঠল, কে তোমরা? এখানে কেন এসেছ? মেঘলা সাহস করে বলল, তুমি যে ফুল চুরি করেছ সেটা ফিরিয়ে দিতে হবে। জাদুকর হেসে বলল, কখনো না। তখন লুনা তার জাদুর আলো ছড়িয়ে দিল। পুরো ঘর নীল আলোয় ভরে গেল। জাদুকর কিছুক্ষণ চোখ খুলতে পারল না। সেই সুযোগে মেঘলা দৌড়ে গিয়ে সোনার বাক্স খুলে জাদুর ফুলটি বের করল। ফুলটি বের হতেই চারদিকে সুন্দর আলো ছড়িয়ে পড়ল। দুর্গ কাঁপতে শুরু করল। জাদুকর ভয় পেয়ে পালিয়ে গেল। লুনা আনন্দে বলল, আমরা পেরেছি। তারা দ্রুত জাদুর বনে ফিরে গেল। লুনা ফুলটি বনের মাঝখানে রেখে দিল। সঙ্গে সঙ্গে পুরো বন আলোয় ভরে উঠল। শুকিয়ে যাওয়া ফুলগুলো আবার ফুটে উঠল। পাখিরা গান গাইতে লাগল আর গাছগুলো নতুন প্রাণ পেল। জাদুর রাজ্যের সবাই খুব খুশি হল। তারা মেঘলাকে ধন্যবাদ জানাল। লুনা বলল, মেঘলা, তুমি শুধু সাহসী নও, তোমার মনও খুব ভালো। এজন্যই তুমি এই কাজ করতে পেরেছ। বিদায়ের সময় লুনা মেঘলাকে একটি ছোট্ট নীল তারা উপহার দিল। সে বলল, যখনই তুমি আমাকে মনে করবে, এই তারা জ্বলে উঠবে। মেঘলা হাসিমুখে বাড়ি ফিরে এল। সেই দিন থেকে সে বুঝল, সাহস আর দয়া থাকলে কোনো কঠিন কাজই অসম্ভব নয়।